আপনি যে আমাদের মাঝখানে আসছেন এটা আমাদের জন্য অনেক কিছু, আমরা গর্বিত। না না না, আমি আপনাদের মাঝে এসেছি, আমারই তো ভালো লাগছে। একটু ভেতরে খবর দিতে হয়। আমার নাম চাষী নজরুল ইসলাম। আপনাকে আমরা সবাই চিনি, আপনার ছবির আমরা খুব বড় ফ্যান। আচ্ছা শাহিন, আমি কিন্তু একটা কাজে এসেছি। জি জি বলেন। আমি একটি মুক্তিযুদ্ধের ছবি একটি নির্মাণ করছি, খুব ভালো। এবং সেই ছবিতে আমি শরীফকে নায়ক হিসেবে নিতে চাই। আমি? হ্যাঁ, এটা তো খুব ভালো খবর। দেখো না, লুক এট হিম, হি সিমস টু বি এ হিরো। চাষিবার একটা ইন্টারভিউ করছি, দিতে পারবেন? অবশ্যই পারবো, কেন পারবো না? বাদল ভাই, এটা আপনি কি করছেন? কি করেছি মানে? আরে চাষিবার ইন্টারভিউ আপনি কৃষি পাতায় ছাপছেন। উনি চাষি, ওনার ইন্টারভিউ কোন পাতায় ছাপবো? আরে বাদল ভাই, আপনি কোন দুনে আছেন? চাষি ভাই চিত্র পরিচালক, সিনেমা বানায়। আপনি? আমি শামসুজ্জামান বাবু, দৈনিক তোলপাড়ে কালচারাল রিপোর্টার হিসেবে কাজ করি। আপনি শামসুজ্জামান বাবু? আল্লাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আজকে তো আপনার একটা রিপোর্ট বের হয়েছে। কি কি বিশ্বাস করতে পারছেন না? আমার বিশ্বাস হচ্ছে না, দৈনিক তোলপাড়ে শামসুজ্জামান বাবু আমার বাসায়। জি, আমি তো আপনার সামনেই বসে আছি, দাঁড়ায় নেই তো। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? জি বলুন প্লিজ। আমি কি আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি? আপনি আমার হাত ছুঁয়ে দেখবেন? ঠিক আছে, দেখুন দেখুন, ভালো করে ছুঁয়ে দেখুন। না না, এটা কি ঠিক হবে? আপনার মতো এত বড় একজন সাংবাদিককে ছোঁয়া কি ঠিক হবে? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি 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 আপনাকে ধরছি। এই দেখলেন দেখলেন, আমি আপনাকে ধরলাম। ভাবছি দৈনিক তোলপাড়ে আপনার বড় করে একটা ইন্টারভিউ ছেড়ে দেবো। তাই নাকি? আচ্ছা, আপনার ভালো সুন্দর কালার ছবি, বড় ছবি তোলা আছে তো? হ্যাঁ, ছবি আমার আছে। এক কাজ করেন, আপনি একটা সুন্দর ছবি আর সেই সাথে একটা বায়োডাটা আমাকে দেবেন। বায়োডাটা? বায়োডাটা দিয়ে কি হবে? ফিচার ছাড়তে হবে না। এই যেমন ধরুন, জন্ম তার বরিশালে, ধান সিঁড়ে নদীর ধারে, সে ছিল দোয়েল শ্যামার মতো। এই যে এসব দেখতে গেলে তো কিছু ইনফরমেশন দরকার, তাই না? আচ্ছা, তাহলে আমি দিব। আর এক কাজ করুন, সেটা হলো যে আপনি যদি আপনার ইন্টারভিউটা সাদা কালো ছাপতে চান, তাহলে আপনার খরচ পড়বে হলো 2000 টাকা। আচ্ছা। আর যদি কালার কিন্তু ব্যাক পেজে ছাপতে চান, তাহলে 5000 টাকা। আর কালার কিন্তু ফ্রন্ট পেজে, এক্ষেত্রে আপনার খরচ পড়বে হলো 10,000 টাকা। আচ্ছা, ইন্টারভিউ দিতে কি টাকা লাগে? না, বিখ্যাত এই যেমন ধরুন সমীকা আচার, বিভাষা হায়াত, শাবনূর, মৌসুমী, এদের জন্য লাগে না। কিন্তু আপনি তো রানু, আপনি তো আর শাবনূর না। একবার ভাবুন, যদি দৈনিক তোলপাড়ে আপনার একটা ইন্টারভিউ ছাপা হয়, তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন? কি হবে? রাতারাতি আপনি স্টার হয়ে যাবেন, লাখ লাখ টাকার মডেল হবেন। লোকজন লাইন ধরে এসে আপনার ইন্টারভিউ নেবে। কিন্তু ভাইয়া, 10,000 টাকা তো বেশি হয়ে গেল, একটু কমানো যায় না? বেশি হয়ে যায়? আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি হাসুন তো। বাহ, চমৎকার, অসাধারণ। আপনার হাসি অনেক সুইট। আপনার জন্য 2 মাইনাস। আপনি আমাকে 8 দিবেন। আচ্ছা, এটা কি আপনাদের অফিসিয়াল ভাবে নেবেন? হ্যাঁ, রীতিমতো অফিসের নিয়ম। আমি তো মানি রিসিট করে আপনাকে রিসিট কপি দিয়ে নিব, আর এই টাকাটা সমস্ত গিয়ে আমাদের অফিসের অ্যাকাউন্টে জমা হবে। আচ্ছা, আমি টাকা জোগাড় করে রাখবো, 2-3 দিন পরে এসে আপনি নিয়ে যান। পরে এসে আচ্ছা, এক কাজ করেন, আপনি না হয় আমাকে আজকে কিছু অ্যাডভান্স করে দিন, আমি ইন্টারভিউটা রেডি করে ফেলি, বাকিটা না হয় পরে এসে নিয়ে যাব। আজকে কত দিতে হবে ভাইয়া? কত আছে আপনার কাছে? সব মিলিয়ে মনে হয় আমি 2 জোগাড় করতে পারবো, এর বেশি পারবো না ভাইয়া। 2000? আচ্ছা ঠিক আছে, আমাকে না হয় আপনি 2000 টাকাই দিয়ে দেন, বাকিটা পরেই নেব। আচ্ছা ঠিক আছে, জি আমি নিয়ে আসছি। জি 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 জি, আপনি বসেন। ঠিক আছে, আমি বসছি।
শাহিন ভাই, আমি রিজাইন করবো, আমি আর পত্রিকায় নাই। কেন, কি হয়েছে? আমি কার সাথে কথা বলবো না বলবো, এটা কি একটা জুনিয়র মেয়ের কাছে আমার শিখতে হবে? কি হয়েছে, কি বলবেন তো? শাহিন ভাই, আপনি সবসময় এইভাবে হাসেন কেন? আমি কিন্তু খুবই সিরিয়াস। হয় শাহনাজ থাকবে, নাহলে আমি থাকবো, দুজনের মধ্যে একজন। মানে কি হয়েছে, এটা কি বলুন না। আর ও তো একটা উন্মাদ হয়ে গেছে। ও আজকে যে ল্যাঙ্গুয়েজে আমার সাথে কথা বলছে, এটা কোনো ভদ্রলোক কারোর সাথে এভাবে কথা বলে না শাহিন ভাই। আর তাছাড়া ও হচ্ছে অফিসে আমার জুনিয়র, ও এভাবে আমার সাথে কথা বলবে? আমি এই তোলপাড় অফিস থেকে অনেক অপমানিত হয়েছি, আর না। শরীফ সাহেব, মাথাটা একটু ঠান্ডা করুন। কি ঠান্ডা শাহিন ভাই, মাথা ঠান্ডা আছে শাহিন ভাই। সোজা চলে যাবো, আর আপনি ওই শাহনাজ মেয়েটাকে সেট করে দিন, আমাকে খবর দিন, আমি আসবো, আসি। শরীফ সাহেব, বাদল ভাই, মন খারাপ? না, আমার মনটা না ভীষণ খারাপ। এতদিন আমরা সবাই একসাথে ছিলাম, কত সুন্দর অফিসটা ছিল, কেমন জানি হয়ে গেল। সব কিছুর জন্য আমি দায়ী। আমি যদি তিনা মেয়েটাকে প্রশ্রয় না দিতাম, তাহলে শাহনাজ কখনো বিয়ে করত না। আর শরীফ ভাই তিনার সাথে কথা বলছে কি বলছে না, এটা কারোই এসে যেত না। সবকিছু আমার দোষ। বাদল ভাই, আপনার তিনা তো দেখি আর বড় পাখি ধরছে। শরীফ ভাইয়ের সাথে দেখলাম ঘুরে বেড়াইতেছে। অবশ্য আমি ভুলও দেখতে পারি। চুপ করা ভাই। আরে আপনি ধমক দেন কেন? আমি কি আপনার সাথে কথা বলতেছি? দেখছেন বেতনটা কি বলে, অফিসে কি হয়েছে না হয়েছে তুমি কি জানো? কেন, কি হয়েছে? শরীফ ভাই চাকরি ছাড়ি দিচ্ছে। শরীফ ভাই চাকরি ছেড়ে দিছে কেন? আরে ভাই, খালি তুমি আমি পটপট করে আমি কিচ্ছু জানো না, যাও। বলতে কথা মাঝখানে। চাকরি ছেড়ে দিল। এই রকম ভাই, কি হয়েছে বলেন তো? জানো না কি হয়েছে? না। আরে শাহনাজ আপা তো চাকরি ছেড়ে দিচ্ছে, শরীফ ভাই রিজাইন করছে। বলেন কি? হ্যাঁ, দুজন মানুষ চাকরি ছেড়ে দিল আর আমি থাকলাম না। না থাকে ভালোই করছো, থাকলে তুমিও রিজাইন করতাম। না না না, চাকরি ছাড়লো কেন? কি ঘটনাটা কি? শাহনাজ আপা তো মেজাজ খারাপ করে ফেলেছে। হ্যাঁ। শাহনাজ আপা শরীফ ভাই টেবিলে আসছে, আইসা দেখেছে তিনা বসা। তিনা ওই মেয়েটা? হ্যাঁ হ্যাঁ, তিনা। এদিকে শাহনাজ আপার হাজবেন্ড আছে না, হ্যাঁ। সে আসছে বাদল ভাইয়ের কাছে। আইসা বলে শাহনাজ দুই দিকে দেখা মেজাজ গেছে খারাপ হয়ে শরীফ ভাইয়ের লাগে ঝগড়াঝাড়ি শুরু করে দিছে এবং দুর্ব্যবহার করছে। শরীফ ভাই রাগারাই করছে, ব্যাস। না, মনটা একদম দমে গেল। আচ্ছা বাবু, সত্যি করে বলো তো, তুমি কি ভান করতেছো? টুকুন ভাই, আপনি কি বলেন? না মানে বলতেছি, তোমার কোনটা ভান কোনটা সত্যি বোঝা যায় না তো। সেইটাই হলো সমস্যা, বুঝছেন? আমিও যে একটা মানুষ, আমারও যে দুঃখ কষ্ট বেদনা এগুলো থাকতে পারে, এটা কোনোদিন বুঝাইতে পারলাম না। দেখেন, আমরা এই অফিসে কতদিন ধরে আছি, সবাই একসাথে চাকরি করতেছি। আমার কি অফিসে চাকরি হইতো? গ্রামের কলেজ ইন্টারমিডিয়েট পাস করছি, বাবার সাথে রাগারাগি করে ঢাকা শহরে চলে আসলাম। টাকা নাই, পয়সা নাই, থাকার জায়গা নাই, পত্রিকার হকারের চাকরি নিয়েছি। বাড়ি বাড়ি গিয়ে সকাল 7টার মধ্যে পত্রিকা দিয়ে আসতাম। একদিন এক বাড়িতে পত্রিকা দিতে গেছি, দেখি বারান্দায় আমার বয়সের একটা মেয়ে, চেনা চেনা লাগতেছে। ভালো করে তাকায় দেখি
মেয়েটা আমারই সাথে কলেজে পড়তো। ওইখান থেকে মারলাম দৌড়, মাপলারে মুখ ঢাকলাম, তারপর চাকরিটা ছেড়ে দিলাম। একদিন এই অফিসের নিচে এসে দাঁড়ায় আছি, তখন এই শরীফ ভাই আমার ডাইকে কয়েছিলে, কারে চাও, কি চাও? আমি বললাম যে আমি জগন্নাথে পড়ি, লেখালেখি করার খুব শখ। একটু মিথ্যা কথা বললাম আর কি। উনি আমারে বললেন, ভালো কথা, কি লিখতে চাও, কোন বিষয়ে, কবিতা, গান, নাচ, খেলাধুলা, সিনেমা, কোনটা? আমি বললাম যে সিনেমা। তখন উনি বললেন, যাও হলে গিয়ে সিনেমা দেখে একটা রিভিউ লিখে নিয়ে এসো। ব্যাস, আমি গেলাম হলে গিয়ে সিনেমা দেখে একটা রিভিউ লিখে নিয়ে আসলাম। উনি পছন্দ করলেন। তারপর থেকেই আস্তে আস্তে আমার চাকরিটা হয়ে গেল। এই শরীফ ভাই আমার নতুন করে জন্ম দিয়েছে, বলতে পারেন উনি আমার দ্বিতীয় পিতা। আশা শরীফ ভাই নাই। কি হয়েছে? মনটা ভালো না মেধা। বাবু আপনার আবার ধরা খাইছে? না, তা না। এই যে দেখো না, নতুন অফিসে আসলাম, কোথায় আমরা আনন্দ করব, মজা করব, হই হুল্লোড় করব, তা না। অফিসটা কেমন মরুভূমি হয়ে গেছে। শরীফ ভাই রিজাইন করলো, শাহনাজ আপাও আসবে না বলে দিচ্ছে। এতদিন আমরা একটা অফিসে কাজ করতেছি, একটা ফ্যামিলির মতো, তোলপাড় পরিবার। মন কিভাবে ভালো রাখা যায় এটার জন্য কিন্তু একটা ফিচার বের হয়েছে, দাঁড়ান দেখাইতেছি। এখানে কি লেখছে দেখেন, লেখছে যে ঠিক মতো খাওয়া দাওয়া করতে, তারপরে ভালো জামা কাপড় পরতে, তারপরে বাইরে বেড়াইতে যাইতে। মাসুদ ভাই চলেন আজকে আমি আপনাদের খাওয়াবো। না মেধা, মনটা আবার সত্যি ভালো না, কিছু ভালো লাগতেছে না। সুমাচান পাখি আমার, সুয়াচান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? সুয়াচান পাখি আমার, সুয়াচান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি। হলে নীরব মেলো দুটি আখিরে পাখি, সুয়াচান পাখি, আমি ডাকিতাছি তুমি আমি শান্তচল বাবু, দৈনিক তোলপাড়ের কালচারাল রিপোর্ট। ও আচ্ছা আচ্ছা বাবু ভাই, ভালো আছেন না? বসুন বসুন। থ্যাংক ইউ। আমার সৌভাগ্য যে আপনার মতো বড় মাপের একজন সাংবাদিকের সাথে দেখা হয়ে গেল। আরে না, কি আর এমন দেখি,
আমাদের সম্পাদক শাহিন ভাই আছেন না, হ্যাঁ, উনি তো বলেন দুলু মিয়া তোমার তো কিছুই লেখা হয় না। সাংবাদিক ছিলেন এস এম আলী, মালিক মিয়া, তোমরা তো মিয়া তাদের তুলনায় কিছুই লিখতে পারো না। শহীদুল্লাহ কাছে সাংবাদিক ছিলেন, এইসব বলেন আর কি। ঠিক আছে, আগে আপনার ইন্টারভিউ। আচ্ছা বলেন, আপনার শোবিজে আসার হিস্ট্রিটা কি? হিস্ট্রিটা আসলে আমি এ পর্যন্ত 2টা টিভি নাটক করেছি, আচ্ছা, আর একটা সিনেমা রিলিজ হয় নাই। আচ্ছা আচ্ছা, এবার আপনি আমাকে বলুন তো আপনার প্রিয় অভিনেতাকে। প্রিয় অভিনেতা তো অনেকেই, এই যেমন ফেরদৌস, রিয়াজ ভাই। দূর মিয়া, এসব কি বলতেছেন না? এসব বলে চলবে নাকি? আপনি বলবেন গ্রেগ পেক, নাসিরুদ্দিন শাহ, এইসব আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য একটা সুন্দর করে বানায় লিখে রাখবো, আপনারা দেখে দেবেন। হ্যাঁ, আর একবার ইন্টারভিউ ছাপা হলে দেখবেন আপনার কত কত অফার আছে। হ্যাঁ, তারপরে ইন্টারভিউ ছাপা হলে পছন্দ হলে বাকিটা বাকি 3 দিয়ে দিবেন। 2000 টাকা না? তো দেখি হয় কি না মিলে। এখানে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে ভাই, আমি আজকে তাহলে উঠি। হ্যাঁ, আসলে বাবা ভাই, ওই যে বাকি 2000 টাকা, এটা ইন্টারভিউ ছাপার পরে পছন্দ হলে দিয়ে দেবে না? আচ্ছা আচ্ছা, আসি ভাই। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। অনেক উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আবার দেখা হবে। জি ভাই। হ্যালো। হ্যালো, দৈনিক তোলপার আনন্দ বিভাগ? হ্যাঁ, আপনি কি বলছেন? আমি মাসুদ হাসান, আনন্দ বিভাগের সম্পাদক। আচ্ছা ভাইয়া, এখানে কি শামসুজ্জামান বাবু কাজ করে? জি, কেন? আমি এ পর্যন্ত 10,000 টাকা দিয়েছি ইন্টারভিউ ছাপানোর জন্য। 6 মাস ধরে ঘোরাচ্ছে, এখন ফোনও বন্ধ, কোনো ট্রেসই নাই। আমার ইন্টারভিউ কি ছাপা হবে না ভাইয়া? নাহলে টাকা ফেরত দেন। কি বলছেন? আর আপনি কে বলছেন? আমি মুন, সিনেমার আর্টিস্ট। বাবু আপনার কাছ থেকে টাকা নিছে? হ্যাঁ। ইন্টারভিউর জন্য? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে,